আজকে শুরু করছি লেসন 3 লেসন 3 লেসন 3 এর উদাহরণের অঙ্ক। লেসন 3 উদাহরণ। লেসন 3 থেকে উদাহরণের যতগুলি অঙ্ক আছে সবগুলো আমরা আজকে এই ভিডিওতে সলভ করব, ঠিক আছে? চলে যাচ্ছি প্রথম প্রশ্ন, লেসন 3 উদাহরণের 1 নম্বর প্রশ্ন। 12/7 এর হরের সঙ্গে সবচেয়ে ছোট কোন সংখ্যা যোগ করলে 12/7 এর হর এর সাথে সবচেয়ে ছোট 12/7 এর হরের সাথে সবচেয়ে ছোট কোন সংখ্যা যোগ করলে কোন সংখ্যা যোগ করলে কোন সংখ্যা যোগ করলে সামান্য ভগ্নাংশে পরিণত হয়? সামান্য ভগ্নাংশ হয়, তাই না? সামান্য ভগ্নাংশে পরিণত। সবার প্রথমে তো জানতে হবে যে সামান্য ভগ্নাংশ মানে কি। সামান্য ভগ্নাংশ, এই সামান্য ভগ্নাংশ কথাটার মানে হচ্ছে যে প্রকৃত ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ মানে কি বললাম? প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, এই প্রকৃত ভগ্নাংশ মানে আবার কি? এই প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে উপরে যে লব থাকে আর নিচে যে হর থাকে, লবটা ছোট হবে এবং হরটা হচ্ছে বড় হবে। তাহলে সামান্য ভগ্নাংশ মানে হলো প্রকৃত ভগ্নাংশ, এবং প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে লব ছোট হর বড়। তার মানে উপরে ধরো 5 যদি থাকে, নিচে আমার 6 হবে। এটা একটা সামান্য ভগ্নাংশ বা এটাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। এবার আমাকে কোশ্চেনের মধ্যে বলা আছে যে 12/7 এর হরের সাথে সবচেয়ে ছোট কোন সংখ্যা যোগ করব যেন সামান্য ভগ্নাংশ বা প্রকৃত ভগ্নাংশ হয়। দেখো 12/7 আছে এখানে। এবার 12/7 এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু আমার অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশ, এটা অপ্রকৃত ভগ্নাংশ কেন? অপ্রকৃত ভগ্নাংশ এটার কারণ হচ্ছে উপরে বড় আছে, নিচে দেখো ছোট আছে। তাহলে উপরে বড় নিচে যদি ছোট থাকে তার মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যায়। তো সেই হিসাবে আমাদের কিন্তু 12/7 টা এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। এইজন্য এই 12/7 এটাকে আমাকে কিসে নিয়ে আসতে হবে? অপ্রকৃতটাকে প্রকৃত নিয়ে আসবে। তার মানে এই নিচে যে সংখ্যাটা আছে, এই নিচের সংখ্যাটাকে আমার উপরের সংখ্যা থেকে বড় বানাতে হবে। দেখো আমি যদি 7 এর সঙ্গে 6 যোগ করি, ৭ এর সাথে যদি ৬ যোগ করি তাহলে ১২ টা ১২ ই থাকবে উপরে। ৭ আর ৬ যোগ করলে কত? ১৩ হবে। আমি দেখতে পাচ্ছি ১২/১৩ এটা আমার আসলো। এটা আমার কিন্তু প্রকৃত প্রকৃত ভগ্নাংশ। এটা কিন্তু অ্যাকচুয়ালি কি আসলো তাহলে? প্রকৃত ভগ্নাংশ। তার মানে কি ১২/৭ যে ভগ্নাংশ ১২/৭ যে ভগ্নাংশটা আছে, এই ৭ এর সঙ্গে আমি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলাম হচ্ছে ৬। ৭ এর সাথে ক্ষুদ্রতম তুমি যদি ৬ যোগ করো তাহলে সেটা প্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে। তো ১২/১৩। আচ্ছা, অনেকে বলবে যে ১২/৭ এর সাথে আমি তো ৭ যদি যোগ করি তাও ১৪। এটাও তো প্রকৃত ভগ্নাংশ হচ্ছে। আমাকে তো বলছে প্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তাহলে আমি ৬ ই কেন নিলাম, ৭ কেন নিলাম না? তাহলে দেখো ১২/৭ এর সঙ্গে ৭ যোগ করলে ১২/১৪ এটা একটা প্রকৃত ভগ্নাংশ হচ্ছে। এটা ঠিকই। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে। কিন্তু আমাকে কোশ্চেনের মধ্যে বলেছে সবচেয়ে ছোট কোন সংখ্যা যোগ করব? সবচেয়ে ছোট। দেখো ৬ আর ৭, আমি ৭ যোগ করলেও প্রকৃত ভগ্নাংশ, ৬ যোগ করলেও প্রকৃত ভগ্নাংশ। তার মানে আমাকে কিন্তু সবচেয়ে ছোট আমাকে ৬ যোগ করতে হচ্ছে। তাহলে ৭ এর সাথে আমি যদি সবচেয়ে ছোট ৬ যোগ করি, তাহলে সেটা প্রকৃত ভগ্নাংশ হবে। তাই ৭ এর সাথে ৬ যোগ করলাম, ১২/১৩ হলো এবং এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে সবচেয়ে ছোট ৬, এটাই আমার অ্যান্সার। ৬ হবে অ্যান্সার। ঠিক আছে? অপশন বি, ৬। আমি চলে যাচ্ছি ২ নম্বর প্রশ্নে। ২ নম্বর প্রশ্ন কি আছে? ২ নম্বর প্রশ্ন আছে, নিম্নলিখিত ভগ্নাংশগুলিকে মানের অধক্রম অনুসারে সাজাও। অধক্রম অনুসারে অধক্রম অনুসারে সাজাও, এটা আমার প্রশ্ন। অধক্রম অনুসারে সাজাও। অধক্রম, দেখো কত আছে? 11/25, 11/25, তারপরে আছে 11/27, তারপরে আছে হলো 11/13, তারপরে আছে হলো 11/19, 11/19। এবার এই ভগ্নাংশগুলোকে আমাকে কি করতে বলছে? ভগ্নাংশগুলোকে অধক্রমে সাজাতে বলছে। অধক্রম, সবার প্রথমে তো অধক্রম কথাটার মানে জানতে হবে। অধক্রম মানে মনে রাখবা বড় থেকে ছোট। তাহলে অধক্রম কথাটার মানে কি বললাম? অধক্রম কথাটার মানে হচ্ছে বড় থেকে ছোট।
তার মানে এই যে ভগ্নাংশগুলো আছে, এই ভগ্নাংশগুলো প্রত্যেকটাকে আমাকে বড় থেকে ছোটতে সাজাতে হবে। এবার দেখো এই অঙ্কটার ক্ষেত্রে 11/25, 11/27, 11/13, 11/19 যদি যদি লব যদি লব সবগুলি তোমরা লিখে নিবে, যদি লব সবগুলি সমান থাকে, যদি লব সবগুলি সমান থাকে তাহলে যদি লব সবগুলি সমান থাকে তাহলে যদি লব সবগুলি সমান থাকে তাহলে নিচে যে ভগ্নাংশের নিচে যে ভগ্নাংশের বড় সংখ্যা থাকে সেটি নিচে যে ভগ্নাংশের বড় সংখ্যা থাকে সেটি সবচেয়ে নিচে যে ভগ্নাংশের বড় সংখ্যা থাকে সেটি সবচেয়ে বড় হয় না ছোট হয়? নিচে যার বড় থাকবে সেটি সবচেয়ে ছোট হবে। ছোট হবে। তাহলে কি বললাম? যদি লব সবগুলি সমান থাকে, দেখো এখানে লব আছে 11, এখানেও লব আছে 11, এখানেও লব আছে 11, এখানেও লব আছে 11। দেখতে পাচ্ছি প্রত্যেকটার ক্ষেত্রে লব সমান। যদি প্রত্যেকটার ক্ষেত্রে লব সমান থাকে তাহলে নিচে যে ভগ্নাংশের বড় সংখ্যা থাকে সেটি সবথেকে ছোট হবে। তার মানে এখানে নিচে দেখতে পাচ্ছি কত আছে? 25 আছে, এখানে নিচে 27 আছে, এখানে 13 আছে, এখানে 19 আছে। তাহলে নিচে যার সবথেকে বড় সংখ্যা সেটিই সবচেয়ে ছোট এবং নিচে যার সবথেকে ছোট সংখ্যা সেটিই সবথেকে আমার বড় হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখো আমি যদি এবার 11/25 আমাকে বলছে অধক্রম অনুসারে সাজাও, মানে বড় থেকে ছোট সাজাতে হবে। তাহলে দেখতে পাচ্ছি নিচে যার সবথেকে ছোট, মানে নিচে কত আছে দেখো 13 আছে। এটাই সবথেকে ছোট। তার মানে এই ভগ্নাংশটাই কিন্তু সবথেকে বড় হবে। তাহলে বড় থেকে যদি ছোট সাজাই, তার মানে 11/13 এটা আমার সবথেকে বড় হবে। 13 র পরে কত আছে? 19 আছে। তার মানে 11 কত আছে? 19 আছে। এটা সবথেকে বড় হবে। তারপরে আছে 11/25, 11/25 হয়ে যাবে। তারপরে আছে 11/27, 11/27 হয়ে যাবে। তার মানে অধক্রম অনুসারে সাজিয়ে যদি পাই তাহলে 11/13, 11/19, 11/25 এবং 11/27 এটা কত নম্বর অপশনে আছে সেটাই দেখতে হবে। তাহলে দেখতে পাচ্ছি অপশন বি তে আছে। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমাদের মনে রাখতে হবে এই জিনিসটা যে যদি লব যদি যদি লব সবগুলি সমান থাকে, যদি লব সবগুলি সমান থাকে তাহলে নিচে যে ভগ্নাংশ বড় সংখ্যা থাকে সেটি সবথেকে বড় হয়। ঠিক আছে? এটা আমার এটা আমার আছে। তাহলে নিচে যে ভগ্নাংশের বড় হয় সংখ্যা হয় সেটি আমার সবথেকে বড় ছোট হবে। তাহলে আমার অপশন বি। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি ৩ নম্বর প্রশ্নে। সরল করো। সরল দেওয়া আছে দেখো। ১১ বিয়োগ ২ পূর্ণ ১/৩, ২ পূর্ণ ১/৩ গুণ ৩ যোগ ৩ পূর্ণ ১/৪, ৩ পূর্ণ ১/৪ ভাগ ২ পূর্ণ ১/২ ভাগ ২ পূর্ণ ১/২ গুণ ৮ বিয়োগ ৪ এর ১/৪ এর ১/৪। তাহলে ১১ বিয়োগ ৩ দুগুণে ৬ আর ১ যোগ করলে কত হবে? ৭/৩ হবে। ৩ দেখো এখানে আমার সমস্ত আছে, সমস্তটাকে ভাঙানোর নিয়ম কি? ৩ এর সঙ্গে ২ গুণ করতে হয়, ৩ দুগুণে ৬ হয় আর ১ যোগ করব ৭ হয়ে যাবে। তাহলে ৩ দুগুণে ৬ আর ১ যোগ করলে ৭/৩ আর এই ৩ টা ৩ ই থাকছে। যোগ ৩ এর সাথে ৪ গুণ করব, ৩ ৪ ১২ আর ১ যোগ করলে কত হবে? ১৩। তাহলে ১৩/৪ এটা হয়ে যাচ্ছে। ভাগ ২ দুগুণে ৪ আর ১ যোগ করব ৫, নিচে আমার কত? ২ হয়ে যাচ্ছে। গুণ দেখো ৮ থেকে ৪ বিয়োগ দেখো আমাদের সবার আগে ব্র্যাকেটের কাজ করতে হয়। ঠিক আছে? সবার আগে যেহেতু ব্র্যাকেটের কাজ করতে হয় তাহলে আমি ব্র্যাকেটের কাজটা আগে করে নিব। তাহলে ব্র্যাকেটের কাজ ৮ বিয়োগ ৪ আছে। তাহলে ৮ বিয়োগ ৪ যদি করি তাহলে আমার ৮ বিয়োগ ৪ করলে কত হবে বলো? ৪ হবে। এবং এখানে এর ১/৪ এর কাজটা আমি আগে করে নিই। দেখো এখানে ৪ এর ১/৪ দেখো এই ৪ টা উপরে, এই ৪ টা নিচে। যেকোনো সংখ্যা ধরুন আমার ৫ আছে। এই সংখ্যাটা কিন্তু অ্যাকচুয়ালি উপরে আছে। এটার নিচে কিছু নেই মানে কত আছে? ১ আছে। তাহলে এই ৪ এবং এই ৪ দুটো কেটে গেল। ঠিক আছে? তাহলে এখানে ১১ বিয়োগ এখানকার এই গুণ দিয়ে ৩ টা এবং এইখানকার ৩ দুটো কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকবে কত? ৭ যোগ এখানে পড়ে থাকবে ১৩ বাই কত? ৪ ভাগ ৫/২ এখানে ভাগ ৫/২ পড়ে আছে।
আর এগুলো কাটাকাটি গিয়ে এখানে এক করে আছে, তো এক লিখলো হয়, না লিখলো হয়। 11 বিয়োগ 7 যোগ 13/4, দেখো এখানে ভাগ চিহ্ন আছে। এবার এই যে ভাগ চিহ্ন, এই ভাগ চিহ্নটাকে আমি যদি চেঞ্জ করে গুণ চিহ্ন বানাই, ভাগ চিহ্নটাকে চেঞ্জ করে কি বানাবো, গুণ চিহ্ন বানাই, তাহলে ভাগ চিহ্নটাকে চেঞ্জ করে গুণ চিহ্ন বানালে মনে রাখবা ভাগ চিহ্নের পরে যে ভগ্নাংশটা থাকে, এই ভাগ চিহ্নের পরের ভগ্নাংশটা পাল্টি খেয়ে যায়, 2/5 হয়ে যায়। কি বললাম আরেকবার বলি, 13/4 আছে, 13/4-এর পরে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্নটাকে আমি গুণ বানালাম, ভাগ চিহ্নটা কি বানালাম, গুণ বানালাম। ভাগ চিহ্নটাকে যদি গুণ বানাই, তাহলে ভাগের পরে যে ভগ্নাংশটা থাকে 5/2, এই 5/2 ভগ্নাংশটা কিন্তু আমার পাল্টি খেয়ে 2/5 হয়ে যায়, ঠিক আছে? তাহলে 2/5। তাহলে দেখো 2 দিয়ে 2 অক্ষে 2, 2 দিয়ে 4-কে কাটলে 2 দুগুণ 4, ঠিক আছে? এবার দেখো তাহলে 11 থেকে 7 বিয়োগ, 11 থেকে 7 বিয়োগ করলে কত হবে, 4 হবে। যোগ উপরে 13-র সঙ্গে এখানে 1 গুণ, দেখো এখানে মাঝখানে গুণ চিহ্ন মানে 13 আর 1 কিন্তু গুণ সম্পর্কে আছে, তাহলে 13-কে 13, নিচে 5 আর 2, এটাও কি হবে, কিন্তু গুণ হবে, মানে গুণ করার সময় উপরে উপরে গুণ করতে হয়, নিচে নিচে গুণ করতে হয়। 5 গুণে কত হবে, 10 হবে, তাহলে 4 যোগ 13/10, ঠিক আছে? এবার আমার যেহেতু জায়গা নেই, আমি এটা একটু সাইডে করছি, হ্যাঁ? তাহলে দেখো তোমরা এদিকে করবা, তোমরা নিচেই করবা। দেখো 4 যোগ 10, তাহলে কি ছিল, 4 যোগ 13/10। আমার লসাগু আমি 10 নিতে পারি, 4 এর নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে, তাহলে 10 আর 1 এর লসাগু কত হবে, 10 হবে। এবার নিয়ম কি, এই 1 দিয়ে 10 কে ভাগ করতে হয়, 1 দিয়ে 10 কে ভাগ করলে কত হবে, 10 হবে। তাহলে 1 দিয়ে ভাগ করলে 10 হবে, ইনটু এখানে কত আছে, 4 আছে, ঠিক আছে? যোগ, এটাই নিয়ম, মানে 1 দিয়ে 10 কে ভাগ করে যেটা আসবে সেই ভাগটা উপরেরটার সঙ্গে গুণ করে দিতে হবে। 10 দিয়ে 10 কে ভাগ করলে কত হবে, 1 হবে, এই 1 এর সঙ্গে উপরেরটাকে গুণ করে দেব 13। বোঝা গেল তো? 4 × 10 = 40 যোগ 13-কে 13, নিচে আমার 10। 4 × 10 = 40, 13-কে 13, নিচে 10। 40 আর 13 যোগ করলে 53, নিচে আমার হয়ে যাবে 10। তাহলে 53/10, এটাই আমার কিন্তু সঠিক উত্তর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 53/10, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? আমি চলে যাব নেক্সট কোশ্চেনে। 4 নম্বর, সরলতম মান নির্ণয় করো। সরলতম মান, সরলতম মান কি কি আছে দেখো, প্রথমে আছে 2/3 দেখতে পাচ্ছি, গুণ 2/3 গুণ 3/5/6 আছে, 5/6 ভাগ 2/3, 2/3 এর 1/1/4, এর 1/1/4। তাহলে সরলতম মান বের করতে হবে, তাহলে 2/3 ইন্টু 3/5/6 ভাগ 2/3 এর 1/1/4। তাহলে দেখো 2/3 গুণ, উপরে আমার 3 আছে, বাই এখানে আছে 5/6, ভাগটাকে যদি আমি ভাগটাকে ভাগিয়ে রাখি, 2/3 এর, এখানে দেখো সমস্তটাকে ভাঙাই দিব, 4 এর সঙ্গে 1 গুণ করলে 4-কে 4 আর 1 যোগ করলে 5, তার মানে কত, 5/4। বোঝা যাচ্ছে তো? আমি দেখো নিচের থেকে কাজটা আগে নিচের থেকে কাজ করবো, তারপরে আমি উপরে যাবো আস্তে আস্তে, ঠিক আছে? তাহলে 2/3 গুণ 3 বাই, এখানে আসলো 5/6 ভাগ, দেখো এর মানে মনে রাখবা, এর মানে হচ্ছে কিন্তু গুণ, ঠিক আছে? মনে রাখবা এর মানে গুণ, এর মানে কিন্তু অ্যাকচুয়ালি কি বললাম, গুণ। তাহলে এরা গুণ সম্পর্কে আছে, দেখো কাটাকাটি যাবে, 2 দিয়ে যদি 4-কে কাটি, দেখো আমার এখানে ভাগ আছে, এখানে এর আছে, তাহলে আমি কার কাজ করবো আগে, মনে রাখবা এর এর কাজ করবো, কারণ BODMAS বদমাস রুলস অনুসারে ও মানে এর মানে অফ আর ডি মানে ডিভিশন, তার মানে ভাগের আগে এর এর কাজ করতে হয় বদমাস রুলস অনুসারে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে 5/6 5/6 ভাগ 2/3 এর 5/4, কাটাকাটি করো, 2 দিয়ে 2 অক্ষে 2, 2 দিয়ে 4-কে কাটলে 2 দুগুণ 4। দেখো আর কোনো কিছু কাটাকাটি যায় না। 5 এর সাথে 1 গুণ করবো, 5-ছকে 5, 3 এর সাথে 2 গুণ করবো, এই যে 3 আর 2 গুণ করবো, 3 দুগুণ 6, ঠিক আছে? তাহলে আলটিমেটলি কত আসলো, 2/3 ইন্টু 3/5/6, ভাগটাকে গুণ করব, ভাগটাকে গুণ করে দিলাম। তাহলে ভাগটাকে গুণ করলে নিয়ম কি,
ভাগটাকে গুণ করলে নিয়ম হচ্ছে 5/6 যেটা আছে সেটা উল্টে যাবে 6/5 হয়ে যাবে। কি বললাম? 5/6 ভাগটাকে গুণ করলাম। ভাগটাকে যদি গুণ করি, ভাগের পরে যে সংখ্যা 5/6 থাকবে, এই 5/6 টা পাল্টে খেয়ে 6/5 হয়ে যাবে। কাটাকাটি করলে 5 ক্যানসেল, 6 ক্যানসেল, 5 ক্যানসেল, 6 ক্যানসেল। ঠিক আছে? তাহলে দেখো আল্টিমেটলি আমার দাঁড়াচ্ছে এদিকে আছে আমার কত 2/3, এখানে আছে ইনটু উপরে পড়ে থাকলো 3, নিচে এখানে দেখো সব কাটাকাটি চলে গেছে, সব কাটাকাটি চলে গেছে, তার মানে কি জিরো পড়ে আছে? না, এখানে কত পড়ে আছে? 1 পড়ে আছে। তাহলে সব কাটাকাটি গেলে কিন্তু 1 পড়ে থাকলো, তাহলে এখানে 1। ঠিক আছে, এবার দেখো ইকুয়াল টু এই উপরের 3 আর নিচের 3 কাটা। আমরা জানি কাটাকাটি আমরা যখন করি আমরা সবসময় উপরের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যার কাটাকাটি দিব। তাহলে উপরে করে থাকবে তখন তো 2, নিচে পড়ে থাকবে দেখো 1। তাহলে 2/1 এটাই আমার সঠিক উত্তর। ঠিক আছে, আমি চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। 2/1 আমরা শুধুমাত্র 2 লিখতে পারি। 2 এর নিচে কিছু নেই মানে একই আছে। ঠিক আছে, তার মানে 2 হয়ে যাবে অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাবো আমি পরের প্রশ্নে। 5 নম্বর। 3.26 কে সামান্য ভগ্নাংশে লিখলে ভাই। 3.26 কে সামান্য ভগ্নাংশ দেখো কত আছে? 3.26। দশমিকের আগে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা লিখে দিব। দশমিকের পরে যেটা থাকে সেটাকে আমি উপরে লিখবো 26 এবং দাগ দিব। এই দশমিকের জন্য হচ্ছে একটা 1, দশমিকের পরে দুটো সংখ্যা, তাই দুটো জিরো। তাহলে কি হলো? দশমিকের আগের সংখ্যা 3, 3টাকে 3 এ লিখলাম। দশমিকের পরে আছে 26, 26টা উপরে। দশমিকের জন্য একটা 1 হলো। দশমিকের পরে দুটো সংখ্যা আছে, দুটো জিরো হয়ে গেল। আমি যদি এটাকে কাটাকাটি করি, কাটাকাটি করলে পাচ্ছি 2 দিয়ে যদি 26 কে কাটি, 2 দিয়ে 13 দুগুণ 26, 2 দিয়ে যদি 100 কে কাটি, 2 দিয়ে 50 দুগুণ 100। তোমাদের যদি কাটাকাটি করতে অসুবিধা হয় তোমরা কিন্তু কাটাকাটিটা পাশে ভাগ আকারে করে নিবে। 13 দুগুণ 26, 50 দুগুণ 100। তাহলে কি আসলো অ্যান্সার? 3, এই যে 3টা 3ই থাকলো, উপরে আসলো 13, নিচে আসলো 50। তার মানে 3 পূর্ণ 13/50, এটাই আমার সঠিক উত্তর। ঠিক আছে, অপশন ই। চলে যাচ্ছি আমাদের 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন বলা আছে 15 কে কত দিয়ে গুণ করলে 9 হবে? 15 কে কত দিয়ে গুণ করলে 9 হবে? এটা আমার প্রশ্ন। 15 কে কত দিয়ে গুণ করলে 9 হবে? এটা আমার প্রশ্ন। দেখো, ধরি x দিয়ে গুণ করতে হবে। আমি ধরে নিলাম ধরি x দিয়ে গুণ করতে হবে। আমি জানি না যে 15 কে কত দিয়ে গুণ করলে 9 হবে। আমি ধরে নিলাম ধরি x দিয়ে গুণ করতে হবে। সুতরাং 15 কে x দিয়ে গুণ করলে কত হবে বলছে? 9 হবে। তাহলে দেখো 15 র সাথে x গুণ সম্পর্কে আছে। এবার যদি 15টা ওই পাশে চলে যায় তাহলে 15টা 9 এর নিচে চলে যাবে, এখানে হয়ে যাবে 15। কাটাকাটি করো 3 দিয়ে। 3 দিয়ে 9 কে কাটলে 3 তিরিকে 9, 3 দিয়ে 15 কাটলে 3 5 15। তাহলে x ইকুয়াল টু উপরে 3, নিচে আমার কত 5। এটাই আমার অ্যান্সার। তার মানে x দিয়ে গুণ করতে হবে, তার মানে x এর মান কত আসলো 3/5, তার মানে 3/5 দিয়ে গুণ করতে হবে। দেখো 15 কে 3/5 দিয়ে গুণ করে 9 আসে কিনা। 5 দিয়ে দেখো, 5 দিয়ে 3 5 15, 3 থেকে 9, হ্যাঁ আমার 9 আসছে। তার মানে আমাকে 3/5 দিয়ে গুণ করতে হবে। আর আমার করার প্রসেসটা কি? তোমরা কিন্তু সবসময় এই প্রসেসটাতে করবে। যে 15 র সঙ্গে x গুণ করলাম, x গুণ করলে আমার কত পেলাম? 9 পেলাম। তাহলে x ইকুয়াল টু 9/15, 3 দিয়ে কাটাকাটি করলে 3 তিরিকে 9, 3 5 15। তাহলে x ইকুয়াল টু 3/5। ঠিক আছে? 6 এর আ x ইকুয়াল টু 3/5। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 7 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। কোন সংখ্যার 3/5 ইকুয়াল টু 24? কোন সংখ্যার 3/5 ইকুয়াল টু 24? কোন সংখ্যার 3/5 ইকুয়াল টু 24? আমি জানি না কোন সংখ্যা 3/5। দেখো ধরি সংখ্যাটি x। তাহলে x এর 3/5 কত? 24। x এর মানে কি গুণ,
3/5 ইকুয়াল টু কত? 24। তাহলে x ইকুয়াল টু 24 ইন্টু, এবার দেখো এখানে একটা জিনিস, x এর সঙ্গে 3/5, x এর সঙ্গে 3/5 এই সংখ্যাটা, x এর সাথে 3/5 এই সংখ্যাটা গুণ সম্পর্কে আছে এবং সমান সমানের বাঁদিকে আছে। এটা আমার বাঁদিক, এটা আমার ডান দিক সমান সমানের, তাই না? দেখতে পাচ্ছি এই 3/5টা এটা হচ্ছে সমান সমান, এই 3/5টা সমান সমানের বাঁদিকে আছে এবং গুণ সম্পর্কে আছে। এবার এই যে 3/5টাকে আমি যদি সমান সমানের ডান দিকে নিয়ে যাই এবং গুণ সম্পর্কেই রাখতে চাই, তাহলে 3/5টা পাল্টি খেয়ে যায়, 5/3 হয়ে যায়। কি বললাম, বোঝা গেল? বললাম যে আমি যদি 3/5টাকে সমান সমানের বাঁদিকে গুণ সম্পর্কে দেখি, আমি যদি সমান সমানের ওই পাশেও গুণ আকারেই দেখতে চাই, তাহলে 3/5টাকে পাল্টি খাওয়াই দিতে হবে, 5/3 হয়ে যাবে। 5/3 হয় তাহলে কাটাকাটি করো, 3 দিয়ে 24 কে কাটলে 3 8 24 এবং 5 দিয়ে 8 কে গুণ করলে 5 8 40। তার মানে x ইকুয়াল টু কত? 40। তাহলে কোন সংখ্যার? তাহলে 40 সংখ্যার। এটাই আমার উত্তর, অপশন ডি। 8 নম্বর দেখো, বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় তুমি তুমি 3টি পুরস্কার পেয়েছো। তুমি 3টি পুরস্কার পেয়েছো। বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় তুমি 3টি পুরস্কার পেয়েছো। মোট পুরস্কারের সংখ্যা 72। মোট পুরস্কার 72টি হলে তুমি কত অংশ পেয়েছো? বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় তুমি 3টি পুরস্কার পেয়েছো। মোট পুরস্কার 72, তুমি কত অংশ পেয়েছো? এটা আমার প্রশ্ন। বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় তুমি 3টি পুরস্কার পেয়েছো, মোট পুরস্কার 72, তুমি কত অংশ পেয়েছো? তাহলে দেখো, আমি আমি অংশ পেয়েছি, এটা বের করার একটা শর্টকাট নিয়ম কি? শর্টকাট নিয়মটা হচ্ছে, আমি অংশ পেয়েছি এটা বের করার একটা শর্টকাট নিয়ম হচ্ছে, মোট পুরস্কার, এটা হয় নিচে, মোট পুরস্কার নিচে, উপরে হয় যতগুলি আমি পেয়েছি। তাহলে কি বললাম? মোট পুরস্কারটা নিচে আর উপরে হয় যতগুলি আমি পেয়েছি। দেখো কতগুলি আমি পেয়েছি, কোশ্চেনের মধ্যে বলা আছে যে তুমি 3টি পুরস্কার পেয়েছো। 3টি, তাহলে উপরে হবে 3 এবং মোট পুরস্কার অঙ্কের মধ্যেই বলা আছে 72, নিচে হবে 72। কাটাকাটি করবো, 3 অক্ষে 3, 3 দিয়ে 72 কে কাটো, 3 দুগুণ 6 আর 1 করলে 7, 12, 3 4 12, মানে কত আসলো? 1/24 অংশ। তাহলে আমি অংশ পেয়েছি যতগুলি আমি পেয়েছি 3, মোট পুরস্কার 72, 3টা উপরে 72 নিচে, কাটাকাটি 3 অক্ষে 3, 3 24 72, 1/24 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 1/24 অংশ পেয়েছি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আমি চলে যাব 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্নটা দেখো, 0.3 কে এমন একটি ভগ্নাংশ প্রকাশ করো যার হর 20। 0.3 কে এমন ভগ্নাংশে প্রকাশ করো যার হর 20। 0.3 কে এমন একটি ভগ্নাংশে প্রকাশ করো যার হর 20, এটা আমার প্রশ্ন। ঠিক আছে, তাহলে দেখো 0.3 এটাকে আমি যদি ভাঙাই, তাহলে দেখো আমি 3 পাচ্ছি, দশমিকের জন্য একটা 1, দশমিক পর একটা সংখ্যা, তাই একটা শূন্য। এখানে দেখতে পাচ্ছি হর হচ্ছে আমার কত? হর হচ্ছে আমার 10, কিন্তু আমাকে বলছে কি হর হচ্ছে 20 হইতে হবে। তাহলে এই যে 10 হর যেটা আছে, এই 10টাকে আমি যদি 20 বানাইতে চাই, আমাকে 2 দিয়ে গুণ করতে হবে
তাহলে 10 দুগুণ কত 20 হয়ে যাবে। কিন্তু আমি নিচে ডাইরেক্টলি 2 দিয়ে গুণ করতে পারি না। আমি দেখো হরের সঙ্গে যেহেতু 2 দিয়ে গুণ করলাম, আমাকে লবের সাথেও 2 দিয়ে গুণ করতে হবে। তুমি যদি হরের সঙ্গে 10, যেমন হর কত আছে 10 আছে, যেহেতু হর 10 এবং হর 10 টাকে আমার হর 20 বানাইতে হবে, তাই আমি 10 কে 2 দিয়ে গুণ করে 20 বানালাম। যেহেতু আমি হরকে 2 দিয়ে গুণ করলাম, আমার লবকেও কিন্তু একটা এক্সট্রা 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 3 দুগুণ 6 হয়ে যাবে আমার অ্যান্সার। তাহলে এমন ভগ্নাংশে প্রকাশ করে যার হর 20, তাহলে ভগ্নাংশটি আমার কত হয়ে যাবে 6/20। এটাই আমার সঠিক উত্তর, অপশন বি। কথা ক্লিয়ার? 10 নম্বর চলে যাচ্ছি। 10 নম্বর দেখো, 33.1/3% কে সামান্য ভগ্নাংশে, 33.1/3% কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এটা আমার 10 নম্বর প্রশ্ন। 33.1/3 এটাকে আমি যদি সমস্তটাকে ভাঙাই, 3 33 99 আর 1 যোগ করলে 100/3, আর এটা হচ্ছে পার্সেন্ট। এই চিহ্নটার নাম হচ্ছে পার্সেন্ট। কি বললাম? পার্সেন্ট। এই পার্সেন্ট যে চিহ্নটা আছে, এই পার্সেন্ট চিহ্নের একটা মান আছে, কত বলতো? 1/100। বললাম 1/100, শুধু 100 নয় কিন্তু। তাহলে এই যে পার্সেন্টেজ চিহ্ন, এই পার্সেন্টেজ চিহ্নের কিন্তু একটা মান আছে, কত? 1/100। তাহলে আমরা এই পার্সেন্টেজ চিহ্নর জায়গায় বসাবো 1/100, কারণ পার্সেন্টেজের মান হচ্ছে আমার 1/100, তাই পার্সেন্টেজের জায়গায় 1/100 বসালাম। এবার এই নিচের 100 এবং এই উপরের 100 কাটা গেল, তাহলে উপরে পড়ে থাকবে 1 আর নিচে পড়ে থাকবে 3, তার মানে 1/3 হয়ে যাবে আমার অ্যান্সার, অপশন এ। তাহলে কি করলাম? সবার প্রথমে সমস্তটাকে ভাঙালাম। সমস্ত ভাঙানোর নিয়ম হচ্ছে, এই যে সমস্ত ভাঙানোর নিয়ম যদি না জানো বলে দেই, 33.1/3 এইটার সাথে এটাকে গুণ করতে হয়, গুণ করার পর এটার সাথে এটাকে যোগ করতে হয়। ঠিক আছে? তাহলে 33 3 33 99 আর 1 যোগ করলে 100/3। ঠিক আছে? করার পরে আমার কথা আসলো পার্সেন্ট, আসলে এই পার্সেন্টেজের মানটা আমি করলাম 1/100, কারণ পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100। 100 100 কাটা, তাহলে 1/3 পড়ে থাকলো, এটাই আবার সঠিক উত্তর। ঠিক আছে? নেক্সট কোশ্চেনে চলে যাবো, 11 নম্বর। দেখো 11 নম্বর কোশ্চেনটা বলছে, কিছু টাকার 1/3 অংশ, কিছু টাকার 1/3 অংশ সীতা ও বাকিটা গীতা পেল। বাকিটা গীতা পেল। যদি যদি গীতা 524 টাকা পায়, যদি গীতা 524 টাকা পায়, তবে সীতা কত টাকা পাবে? তবে সীতা কত টাকা পাবে? এটা আমার কোশ্চেন। কিছু টাকার 1/3 অংশ সীতা ও বাকিটা গীতা পেল। যদি গীতা 524 টাকা পায়, তবে সীতা কত টাকা পেল? এটা আমার প্রশ্ন। তাহলে দেখো, আমি এখানে অঙ্কটা করার সময় আমাকে মোট অংশ ধরে নিতে হবে। দেখো ধরি মোট অংশ সমান সমান 1 অংশ। অংশের অঙ্ক করার ক্ষেত্রে আমরা সবসময় মোট অংশকে 1 অংশই কিন্তু আমি ধরে নিব। ঠিক আছে? 1 অংশ। তাহলে সীতা পায় বলা আছে 1/3 অংশ। মানে 3 ভাগের মধ্যে 1 ভাগ সীতা পায় এবং বাকিটা কে পায়? গীতা। বাকিটা গীতা পায়। তাহলে আমি কত? 3 ভাগের 1 ভাগ সীতা পেল, তাহলে বাকি কত? মানে 3টা আপেলের 1টা আপেল সীতা পেল, তাহলে বাকি থাকলো 2টা আপেল গীতা পেল। তাহলে এটা আমি করব কিভাবে? মোট যেটা আছে 1, এই 1 থেকে এটাকে বিয়োগ করব, 1 - 3। তাহলে আমার এখানে 3 হবে, 3 এর সাথে 1 গুণ হবে, 3 ওকে 3 -1, তার মানে 2/3 অংশ। তার মানে দেখতে পাচ্ছি আমার গীতা পেল 2/3 অংশ। এটা আমার কিন্তু গীতা পেল। ঠিক আছে? এবার আমাকে বলছে, তবে সীতা কত টাকা পাবে? এটা আমাকে বের করতে বলছে। সীতা কত টাকা পাবে? এবার দেখো অঙ্কের মধ্যে বলা আছে যে গীতা পায় 524 টাকা। আর এখানে দেখো আমি গীতা পায় 2/3 অংশ।
আর অঙ্কের মধ্যে বলা আছে যে গীতা পায় 524, এখানেও গীতা পায় 2/3 অংশ, এখানেও গীতা পায় 524। তাহলে কি করব? সুতরাং তোমরা কিন্তু এটা নিচে লিখবে, হ্যাঁ? সুতরাং 2/3 অংশ, এটা হচ্ছে কে পাচ্ছে? গীতা পাচ্ছে। এই 2/3 অংশ মানেই হচ্ছে আমার 524 টাকা। কেন বলো তো? কারণ এখানেও গীতা পায় 524 টাকা, এখানেও গীতা পায় 2/3 অংশ। তাই আমি কি করব? এই 2/3 অংশ মানেই 524 টাকা। তার মানে 2/3 অংশ মানেই 524। এক অংশ মানে হলো 524 বাই 2/3। ঠিক আছে? আমি যখন এক অংশ বের করব, এক অংশ বের করার ক্ষেত্রে এই যে ভগ্নাংশ যেটা আছে, এই ভগ্নাংশটা এটার নিচে চলে যায় যখন আমি একে বের করব। ঠিক আছে? আমাকে বলছে সীতা কত টাকা পায়? সীতা কত পায়? 1/3। তাহলে সীতা পায় 1/3। তাহলে সীতা 1/3 পাবে হচ্ছে 524 বাই 2/3 ইনটু 1/3। কি করলাম? 524 বাই 2/3 ইনটু 1/3। দেখো এইটা যা আছে, এটা যা আছে এখানে তাই লিখবো। আর ইনটু করে দিব 1/3, কারণ এটাই আমাকে বের করতে বলছে। তাহলে যেটা বের করতে বলবে সেটা আমি ইনটু করে দিব। ইনটু 1/3। ঠিক আছে? এবার এটাকে আমার ক্যালকুলেশন করলেই কিন্তু আমার অঙ্কটা চলে আসবে। ঠিক আছে? এবার আমি এটাকে একটু ক্যালকুলেশন করছি। আ দেখো আমি একটু এইদিকে করছি যেহেতু জায়গার অভাব। তাহলে দেখো আমার অঙ্কটা ছিল 524 ইনটু, দেখো 524 এর নিচে, 524 এর নিচে আছে আমার কত? 2/3। ভা মানে ভাগ আকারে আছে। এবার এটাকে যদি আমি গুণ আকারে রাখতে চাই, এই 2/3 টা পাল্টি খাবে 3/2 হবে। মানে 524 এর নিচে 2/3 আছে, তোমরা কিন্তু নিচেই লিখবে, হ্যাঁ? 524 এর নিচে 2/3 আছে। এই 2/3 টা আমার, এই 2/3 টাকে গুণ করে দিব। 2/3 টা পাল্টি খাবে 3/2 হয়ে যাবে। এবং পাশে দেখো 1/3 আছে, পাশে আমি 1/3 ই লিখলাম। পাশে 1/3 আছে, পাশে আমি 1/3 ই লিখলাম। এই 3 কাটা। 2 দিয়ে 524 কে যদি কাটি, 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4, 5 12, 6 দুগুণ 12, 2 দুগুণ 4। তাহলে আসলো কত? 262 টাকা। তাহলে 262 টাকা এটা কে পাচ্ছে? এটা পাচ্ছে কিন্তু এই যে সীতা পাচ্ছে। ঠিক আছে? তাহলে মোট অংশ 1, সীতা পায় 1/3, বাকিটা গীতা পায় 1 - 1/3। 2/3 অংশ গীতা পাচ্ছে। এবার 2/3 অংশ এখানে অঙ্কের মধ্যে বলা আছে যে গীতা পাচ্ছে 524, এখানে বেলা হচ্ছে 2/3। তার মানে 2/3 মানেই 524, 1 মানে 524 বাই 2/3। 1 যখন বের করব এটা ভাগ হয়ে যাবে। আর যেটা বের করতে বলেছে সেটা যখন বের করব সেটা আমার গুণ হয়ে যাবে। তাহলে 524, 2/3 টা নিচে আসছে, গুণ করব, 2/3 টা হয়ে যাবে 3/2 ইনটু 1/3। 3 3 ক্যানসেল, 2 দিয়ে কাটাকাটি করলে 262 টাকা। তার মানে সীতা পাচ্ছে 262 টাকা। এটাই আমার সঠিক উত্তর। অপশন এ। অপশন এ। ঠিক আছে? 12 নম্বর প্রশ্নে, 12 নম্বর প্রশ্নটা দেখো। 12 নম্বর প্রশ্নে বলছে একটি সংখ্যার 1/3 অংশ 15 হলে, একটি সংখ্যার 1/3 অংশ, একটি সংখ্যার 1/3 অংশ 15 হলে, 15 হলে ওই সংখ্যার 1/5 অংশ কত? ওই সংখ্যার 1/5 অংশ কত? দেখো বলা আছে একটি সংখ্যার 1/3 অংশ 15। এই অঙ্কটাকে আমরা ঐকিক নিয়মে বলবো, ঐকিক নিয়মে করব। এই নিয়মটার নাম কি বললাম? ঐকিক নিয়ম। ঠিক আছে? ঐকিক নিয়মে কিন্তু এই অঙ্কটা আমাদের করতে হবে। দেখো বলেছে যে 1/3 অংশ, 1/3 অংশ, এই 1/3 অংশের মান দেওয়া আছে কত? 15 দেওয়া আছে। তাহলে 1/3 অংশ সমান সমান হয়ে যাবে 15, কারণ 1/3 অংশের মান কত আছে? 15 আছে। তাহলে 1/3 অংশ যদি 15 হয়, এক অংশ কত হবে? 1/3 অংশ সমান সমান 15, তাহলে এক অংশ সমান সমান কত হবে বলো? এক অংশ সমান সমান যখন আমি বের করবো তাহলে 15 নিচে চলে যাবে হচ্ছে এই 1/3 টা। যখন আমরা এক অংশে বের করি, এই এক যেটা আছে এটা হচ্ছে সম্পূর্ণ অংশ। কি বললাম? সম্পূর্ণ অংশ। সম্পূর্ণ অংশ হচ্ছে এক অংশ। তাহলে এক অংশ যখন আমরা বের করব তখন সেটা 1/3 টা 15 নিচে চলে যাবে। এবার বের করতে বলেছে 1/5 অংশ কত? তাহলে লিখব 1/5 অংশ।
এটা সমান সমান কত হবে? 15/1/3 ইন্টু 1/5। যখন মানে যেটা আমাকে বের করতে বলবে, যেখানে যেমন 1/5 বের করতে বলেছে, যেটা আমাকে বের করতে হবে সেটা আমাকে গুণ করে দিতে হবে। এবং যখন আমি একে বের করব তখন কিন্তু একের ক্ষেত্রে আমাকে এক অংশের ক্ষেত্রে যেটা আমার দেওয়া ছিল 1/3, এই 1/3 টা নিচে দিয়ে দিতে হবে। এক অংশ বের করার ক্ষেত্রে, এবং আমাকে বের করতে বলেছে ওই সংখ্যার 1/5 অংশ কত? তাহলে 1/5 অংশ সমান সমান 15/1/3 ইন্টু 1/5। তাহলে 1/3 অংশ সমান সমান 15, এক অংশ সমান সমান 15/1/3। তাহলে এক অংশের ক্ষেত্রে আমরা 1/3 টাকে নিচে দিয়ে দিব, এবং 1/5 অংশ সমান সমান 15/1/3 ইন্টু 1/5। এবার দেখো এটা ক্যালকুলেশন করব। 15। এবার দেখো এই 1/3 টা এখানে আছে ভাগ সম্পর্কে। এই 1/3 টার ভাগ সম্পর্কটাকে আমি যদি গুণ সম্পর্কে করতে চাই, 1/3 টা পাল্টে খাবে 3/1 হয়ে যাবে। 1/3 টা পাল্টে খাবে 3/1 হয়ে যাবে, ইন্টু এখানে 1/5 যা আছে তাই। ইন্টু 1/5 যা আছে তাই থাকলো। ঠিক আছে? এবার কাটাকাটি করব। দেখো 3 উপরে, 15 উপরে, 1 উপরে, আর নিচে কি আছে? এই 5 আছে এবং এই 1 আছে। এবার 5 দিয়ে আমি কি করব? 15 কে কাটবো। 5 দিয়ে 15 কাটলে 3×5 15। 5 দিয়ে যদি 15 কে কাটি, 5 দিয়ে 15 কাটলে 3×5 15, আর 3 আর 3 গুণ করলে 3 দিকে কত হয়ে যাবে? 9। তাহলে 1/5 অংশের মান কত আসলো? 9। এটাই আমার অ্যান্সার। ঠিক আছে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ। এটাই আমার সঠিক উত্তর। চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। দেখো 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন বলছে 1/2/3, 1/2/3 প্লাস 4/6/7 সমান সমান কত? 1/2/3 সমান সমান প্লাস 4/6/7 সমান সমান কত? তাহলে 3 এর সঙ্গে 1 গুণ করব, 3 ওকে 3, আর 2 যোগ করলে কত হবে? 5। 5/3 মানে এটাকে আমি কি করতে হবে? নিয়মটা কি? মানে 1/2/3 এটাকে ভাঙানোর নিয়মটা হচ্ছে এটার সাথে এটাকে গুণ করতে হয়। 3 ওকে 3 হবে। এবার 3 ওকে 3 গুণ করলাম। এবার যোগ করতে হবে কি? যোগ করতে হবে উপরেরটা 2। 2 যদি যোগ করি, 3 আর 2 যোগ করলে কত হবে? 5। তাহলে 5 হলো উপরে, আর নিচে যেটা থাকবে সেটাই থাকবে 3। ঠিক আছে? এটাই নিয়ম। তাহলে 1/2/3, 3 ওকে 3, আর 2 যোগ করলে 5/3 হয়ে গেল। এবং এখানে যোগ করব 4 সাথে 28, 28 আর 6 যোগ করব 29, 30, 31, 32, 33, 34। তাহলে কত হবে? 34 বাই কত এখানে? 7। এবার এখানে যদি আমি লসাগু করি, 3 আর 7 এর লসাগু কত হয়ে যাবে? 3 আর 7 এর লসাগু আমরা জানি, যেহেতু দুটোই মৌলিক সংখ্যা, তাহলে আমার সব লসাগু হয়ে যাবে 21। 3 আর 7 এর লসাগু 21 হয়ে যাবে। 3 দিয়ে 21 কে ভাগ করব। 3 দিয়ে 21 কে ভাগ করলে আমরা পাই হচ্ছে 3 দিয়ে 21 কে ভাগ করলে আমরা পাই 7। মানে নিয়ম কি? এটা দিয়ে এটাকে ভাগ করতে লাগে। তাহলে 3 দিয়ে 21 কে ভাগ করলে কত পাই? 7 পাই। তার সাথে গুণ হয়ে যাবে উপরে 5, তাহলে 5 হয়ে গেল এখানে। প্লাস 7 দিয়ে 21 কে ভাগ করলে কত পাই? 3 পাই। তার সাথে উপরে গুণ হয়ে যাবে কত? তার সাথে উপরে গুণ হয়ে যাবে হলো আমার 34। এবার এখানে 5 7 কত? 35, প্লাস 3 ইন্টু 34 করব। 3 4 12, 2 হাতে 1, 3 3 9, আর একে কত? 10। 102, আর নিচে কত আছে? 21 আছে। তাহলে কি আসলো? 5 7 35, 3 ইন্টু 34 করলে 3 4 12, 2 হাতে 1, 3 3 9, আর একে 10। তাহলে 35 যোগ 102, নিচে কত আছে? 21। এবার এটাকে যোগ করে দিব। 35 আর 102 যোগ করলে 137 বাই কত? 21। 137 বাই 21। এবার 137 দিয়ে 21 কে মানে 21 দিয়ে 137 কে ভাগ করে দিব। ঠিক আছে? 6, 6 দিয়ে নাও। 6 একে 6, 6 দুগুণ 12, মাইনাস বিয়োগ চিহ্ন। 7 থেকে 6 গেলে কত হবে? 1 হবে। 3 থেকে 2 গেলে কত হবে? 1 হবে। তাহলে উপরে চলে যাবে 11, নিচে চলে আসবে কত? 21। তাহলে 6×11/21 এটাই আমার সঠিক উত্তর। ঠিক আছে? 6×11/21 তাহলে হচ্ছে অপশন বি। 6×11/21 অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো আমরা চলে যাচ্ছি 14 নম্বর প্রশ্নে। 14 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো। 15/25 এর সমতুল্য ভগ্নাংশ কোনটি? 15/25 এর সমতুল্য ভগ্নাংশ কোনটি? 15/25 তার সমতুল্য ভগ্নাংশ আমাকে বের করতে বলছে। এবার আমি যদি এই ভগ্নাংশকে কাটাকাটি করি, দেখো 5 দিয়ে যদি 15 কে কাটি, 3×5 15। উপরে 5 দিয়ে কাটতে হলে নিচেও তোমাদের কিন্তু 5 দিয়েই কাটতে হবে। তাহলে 5 দিয়ে যদি 25 কে কাটো, 5×5 25। কি করলাম?
5 দিয়ে 15কে কাটলাম, 3 5 15, 5 দিয়ে 25 কাটলাম, 5 5 25, মানে 15কে 5 দিয়ে ভাগ, 3 5 15, এই 3টা আমি এখানে লিখেছি এবং 25 কেও 5 দিয়ে ভাগ, 5 5 25, এই 5টাকে আমি নিচে লিখেছি। তাহলে 3/15, সরি 3/5, তাহলে এটাই আমার অ্যান্সার। সমতুল্য ভগ্নাংশ হয়ে যাবে 3/5, অপশন সি। সমতুল্য ভগ্নাংশ মানে হচ্ছে দুটো ভগ্নাংশেরই মান একই। কোন ভগ্নাংশ দুটোর সমতুল্য ভগ্নাংশ মানেটা কি? দুটি ভগ্নাংশের মান একই হলেও সেটাকে আমরা সমতুল্য ভগ্নাংশ বলবো। তাহলে 15/25 আছে, 15/25কে যদি কাটাকাটি করি 3 আসবে, এখানে 5 আসবে, 3/5, এটা আমার সমতুল্য ভগ্নাংশ হবে। সমতুল্য ভগ্নাংশ মানে তাহলে কি বললাম? কাটাকাটি করার পর যেটা মানটা আসবে সেটা, অর্থাৎ এই ভগ্নাংশটার মান আর এই ভগ্নাংশটার মান হচ্ছে সেম, অর্থাৎ দুটোই সমান, তাই এটাকে সমতুল্য বলা হচ্ছে। 15 নম্বরটা দেখো। 15 নম্বর প্রশ্নটা কি আছে? 17/21 ভাগ 289/420। 17/21 ভাগ 289/420 ইকুয়াল টু কত? এটা আমার প্রশ্ন। তাহলে 17/21 ভাগ 289/420, তাহলে 17/21 ভাগ চিহ্নটাকে আমি কি করব? গুণ চিহ্ন করব। তাহলে দেখো, ভাগ চিহ্নটাকে আমি যদি গুণ চিহ্ন করতে যাই, ভাগের পরে যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটাকে পাল্টি খাওয়াই দিতে হয়, আমরা জানি। তাহলে 420 উপরে, 289 নিচে, এটাই এটাই আমার, মানে ভাগটাকে গুণ করলে এটা করতে হয়। তাহলে ভাগটাকে আমি গুণ করলাম, তাহলে ভাগের পরবর্তী যে ভগ্নাংশটা থাকবে 289/420, এই ভগ্নাংশটাকে আমি পাল্টি খাওয়াবো 420 উপরে, 289 নিচে। এবার কাটাকাটি করো, 17কে 17, 17 17 289, মানে কি বললাম? 17 ইন্টু 17 তুমি যদি করো তাহলে 289 পাবে। তাই 17 দিয়ে কাটাকাটি, 17কে 17, 17 17 289, 21 দিয়ে যদি 420কে কাটো, 21 দুগুণে 42, মানে 21 এর সঙ্গে 2 গুণ করলে 42, আর এখানে একটা জিরো আছে, এখানে একটা জিরো লিখে দিলাম। ঠিক আছে, কাটাকাটিটা বোঝা গেল তো? তাহলে 21 দুগুণে 42, 21 দুগুণে 42 শূন্য, তাহলে উপরে কত থাকলো? উপরে থাকলো 20, নিচে থাকলো কত? 17। তাহলে 20/17, যদি অপশনে এটা না থাকে তাহলে আমরা এটাকে কি করে দেবো? ভাগ করে দিতে পারি। ঠিক আছে, 20/17 কে যদি ভাগ করি তাহলে কি আসবে দেখো, আহ এখানে 20 আসবে, 17কে 17 বিয়োগ যদি করি 3 আসবে, 3 উপরে, 17 নিচে। এটাই নিয়ম, মানে যেটা ভাগশেষ সেটা উপরে দিতে হয় এবং যেটা দিয়ে আমি ভাগ করছি সেটা নিচে দিতে হয়। তাহলে 1/3/17, এটা আমার সঠিক উত্তর, অপশন সি। অপশন সি, ঠিক আছে। 16 নম্বরটা দাও। 16 নম্বর, সরল করো বলছে। সরল করো, 8 ইন্টু 21 ইন্টু 24 বাই 48 ইন্টু 7 ইন্টু 15, 48 ইন্টু 7 ইন্টু 15। এবার এটাকে কাটাকাটি করতে হবে। দেখো, সরল করো মানে জাস্ট কি কাটাকাটি করে ছোট করব। দেখো, 7 দিয়ে 21 কে কাটাকাটি যায়, 7 দিয়ে 21 কে যদি কাটি, 3 7 21 পাই। ঠিক আছে, 7 দিয়ে 21 কে কাটলাম, 3 7 21। আবার 8 দিয়ে যদি 48 কে কাটি, 8 কে 8, 8 দিয়ে 48 কেটে 6 8 48, এখানে 6 হবে। ঠিক আছে, 8 দিয়ে 8 কে 8, 6 8 48, মানে আমি যেই দুটো সংখ্যা কাটবো সেই দুটো সংখ্যাকে কিন্তু একই নাম্বার দিয়ে কাটতে হবে, 8 কে 8, 6 8 48। এবার দেখো, 6 দিয়ে আমার 24 কে কাটাকাটি যায়, হ্যাঁ, 6 কে 6, 4 6 24, 6 কে 6, 4 6 24। এবার দেখো, উপরে 3 আছে, 4 আছে, নিচে 15 আছে। এই 3 দিয়ে দেখতে পাচ্ছি 15টাকে কাটা যায়, আমি 3 দিয়ে 15টাকে কেটে দিব। 3 দিয়ে যদি 15টাকে কাটি, এটা হবে 3 অক্ষে 3, 3 5 15। ঠিক আছে, আর কোনো কিছু কিন্তু কাটাকাটি যায় না। এবার উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যার গুণ, 4 ইন্টু 1 ইন্টু 1, 4 অক্ষে 4 হবে উপরে, নিচে 5 ইন্টু 1, 5 অক্ষে 5। তার মানে 4/5 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি তে আছে 4/5। ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার। নেক্সট চলে যাচ্ছি 17 নম্বর কোশ্চেনে। 17 নম্বর কোশ্চেনটা দেখো, নিচের কোনটি সবচেয়ে ছোট? এটা আমার প্রশ্ন। নিচের কোনটি সবচেয়ে ছোট? এ নাম্বার দেখো বলা আছে
2/5, বি নাম্বার আছে 7/5, সি নাম্বার আছে 6/5, ডি নাম্বার আছে হলো 7/8। ঠিক আছে, এগুলোর মধ্যে সব থেকে ছোট কোনটা? এটা করার নিয়মটা কি? আমি 2/5 লিখবো, তারপর লিখবো 7/5, তারপর লিখবো 6/5, তারপর লিখবো 7/8। এবার এখানে যে লব আছে, মানে প্রত্যেকটা ভগ্নাংশের লব যেগুলো আছে, সরি হর যেগুলো আছে, হর, এই হরগুলোর কি করতে হয়? লসাগু করতে হয়। তাহলে 5, 5, 5 আর 8, এই হরগুলোর প্রত্যেকটার কি করবো? লসাগু করবো। লসাগু যদি করি 5 দিয়ে করো, 5 ওকে 5, 5 ওকে 5, 5 ওকে 5, আর এখানে তো যায় না, তাহলে 8। তাহলে গুণ করলে 5 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু করলে 5 ওকে 5, আর এখানে 8, তাহলে 5 ইন্টু 8 করলে 5 8 40। তার মানে লসাগু হচ্ছে আমার কত আসলো? লসাগু আসলো আমার হচ্ছে 40। ঠিক আছে, তাহলে এই যে লসাগু যেটা আছে, নিয়ম হচ্ছে এই লসাগুটা দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশকে গুণ করা। লসাগুটা দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশকে কি করব? গুণ করব। আমি এটা করানোর পরে এটা এই অঙ্কের শর্টকাট প্রসেসটা শিখাচ্ছি, হ্যাঁ। তাহলে এবার গুণ করার পরে কি করব? 5 দিয়ে যদি 40 কে কাটি, 5, 5 দিয়ে 5 8 40। এবার উপরের সঙ্গে সঙ্গে উপরের সঙ্গে গুণ, 8 দুগুণ কত? 16। 5 দিয়ে 5 8 40, 7 8 কত? 56। 5 দিয়ে 5 8 40, 6 8 কত? 48। 8 দিয়ে 5 8 40, 5 7 কত? 35। এবার এগুলোর সংখ্যা যেগুলো আসলো আমার, এই সংখ্যাগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট, সেটাই কিন্তু আমার সবচেয়ে ছোট ভগ্নাংশ। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি 16 আমার সবচেয়ে ছোট আসলো। তাহলে এখানে সবচেয়ে ছোট ভগ্নাংশ হয়ে যাবে আমার কত বলতো? 2/5। এটাই আমার কিন্তু সঠিক অ্যান্সার। এবার দেখো এই প্রসেস, এই অঙ্কটা করার একটা শর্টকাট ট্রিক্স। শর্টকাটে আমরা কিভাবে এই অঙ্কটাকে করতে পারবো? শর্ট শর্ট প্রসেস। দেখো এখানে আছে 2/5, এখানে আছে 7/5, এখানে আছে 6/5। এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ভগ্নাংশেরই লবগুলো সেম, সরি হরগুলো সেম। প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলো সেম। যদি প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলো সেম হয়, তাহলে আমরা জানি উপরে যেটা ছোট সেটাই আমার সবচেয়ে ছোট ভগ্নাংশ। তাহলে এ বি সি এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট আমার কত আছে? 2/5। ঠিক আছে, এটা আমার সবচেয়ে ছোট। কিন্তু যেহেতু অপশন ডিটা আমার আহ মানে হরটা আলাদা, তাই আমার 7/8টা 7/8ই নিতে হবে। এবার তোমাকে করতে হচ্ছে শুধুমাত্র এই দুইটার মধ্যে কে সবচেয়ে ছোট। এবার এই দুইটার মধ্যে সবচেয়ে ছোট করার প্রসেসটা কি? তুমি 2/5 লেখো, তারপর এখানে 7/8 লেখো, 7/8 লেখো, কোনাকুনি গুণ করে দাও। এইটার সাথে এটাকে গুণ করো, 8 দুগুণা 16 হয়ে গেল। এটার সাথে এটাকে গুণ করো, 5 7 35। তাহলে কে ছোট আসলো? এই দেখতে পাচ্ছি যে এটা আমার ছোট আসলো। কত আসলো? 16 আসলো। তার মানে 16 আমার সবথেকে ছোট। মানে যেহেতু এটা আমার ছোট, এটা আমার বড়, তাহলে 2/5 আমার ছোট ভগ্নাংশ হয়ে যাবে। তাহলে নিয়মটা কি? ডান দিক মনে রাখবা, ডান দিক থেকে বাঁ দিকে আগে গুণ করব, তারপর কিন্তু এখানে বসাবো। মানে এটা আমি হাইলাইট করছি, এই সাইডটা কিন্তু আগে গুণ করতে হবে। ঠিক আছে, মানে এই দিক থেকে এই কোণাটা আগে গুণ করতে হবে। তাহলে 8 দুগুণা 16, 5 7 35। এইখান থেকে এইখানটা পরে করবো। তাহলে আমি ডান দিক থেকে বাঁ দিকে করবো, 8 দুগুণা 16 এখানে লিখবো, এবং 5 7 35 এখানে লিখবো। দেখতে পাচ্ছি আমার 16 আসতেছে, তার মানে এটা আমার ছোট। তাহলে ছোট ভগ্নাংশ কে? 2/5। এটা আমার শর্টকাট ট্রিক্স। তাহলে 16 আমার 2/5, একদম চোখ বন্ধ করে অ্যান্সার। তোমরা যখন করবা জাস্ট এতটুকু করতে হবে, বলে দিই ধরো। তোমরা যখন করবা 2/5 এবং 7/8, যখন খাতা কলমে করবা, দেখতে পাচ্ছ এটা ছোট। এবার কি করবা? 8 দুগুণ 16, এখানে 16 লিখবা, 5 7 35, এখানে 35 লিখবা, এটা ছোট, বাস এটাই অ্যান্সার, বাস শেষ। এতটুকুই। আর কিচ্ছু করা, এত কিছু করার দরকার নেই, আমি জাস্ট প্রসেসটা শিখালাম। ঠিক আছে, নেক্সট আমরা, তোমরা কিন্তু পুরোটাই তুলে নিবে। এখানে ইনটু 40 ছিল, ঠিক আছে, এখানে 7 8 56 ছিল, তোমার 16 ছিল, আর এখানে হচ্ছে 5 8 40, আর 6 8 48 ছিল। ঠিক আছে, তোমরা পুরোটা তুলে নিবে। আর শর্টকাট প্রসেসটা তো বলেই দিলাম। আমরা চলে যাচ্ছি 18 নম্বর কোশ্চেনে। 18 নম্বর কোশ্চেনটা দেখো, 12/4 × 6 - 3, 6 - 3 বিয়োগ 12 ভাগ 4 × 4 ব্র্যাকেটে 6/3। তাহলে দেখো 12/4
4 দিয়ে যদি 12 কে করি, 4 দিয়ে 12 কে ভাগ করলে কত হবে? দেখো 4 দিয়ে প্রথমে 12 কে ভাগ করব। 4 দিয়ে যদি 12 কে ভাগ করি তাহলে কত আসবে? 3 গুণ 6 থেকে যদি 3 বিয়োগ করি কত আসবে? 3 বিয়োগ এখানে দেখো 12 আছে ভাগ 4 আছে। ব্র্যাকেটের কাজটা আগে করি। 6 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 3 হবে। কিন্তু দেখতে পাচ্ছি 4 আর এই যে ব্র্যাকেট এটার মাঝে কোনো চিহ্ন নেই। 4 আর ব্র্যাকেটের মাঝে কোনো চিহ্ন নেই। যদি ব্র্যাকেটের মাঝে কোনো চিহ্ন না থাকে এবং বাইরে 4 থাকে তাহলে মনে রাখতে হবে এখানে কি আছে? এর আছে। কি আছে? এর। মানে 4 এর 3 এটা মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে 4 দিয়ে 12 কে করলাম 3 হলো। 6 থেকে 3 বিয়োগ করলে 3 হবে -12 ভাগ 4 6 থেকে 3 বিয়োগ করলে 3 এবং এখানে মাঝে কোনো চিহ্ন নেই মানে কি আছে? এর। তাহলে এখানে 3 তিরিকে কত হয়ে গেল? 9 বিয়োগ 12 এখানে ভাগ দেখো ভাগের কাজ করব না আগে করব না এর কাজ আগে করব। আমাদের বিওডি এমএএস কি বলে? ও মানে অফ মানে এর এটার কাজ আগে করতে হয় দেন হচ্ছে ডিভিশন। তাহলে এর কাজ আগে করব তাহলে ভাগ 3 4 কত? 12 12 ভাগ 12 করলে কত হবে? 1 হবে 9 থেকে 1 বিয়োগ করলে 8 হবে এটা অ্যান্সার। ঠিক আছে? এইটা আমার অ্যান্সার। অপশন এ। অপশন এ 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেনটা কি আছে? দেখো একটা ত্রিভুজ দেওয়া আছে। ত্রিভুজ আছে। এবার এই ত্রিভুজের মধ্যে এদিকে একটা দাগ আছে। এবার দেখতে পাচ্ছি এখানে যে শেড গুলো আছে এটা একটা আছে। আর এখানে একটা নিচে আরেকটা শেড আছে। বলছে শেড দেওয়া ছবিটির নিচে কোন ভগ্নাংশকে প্রকাশ করে? তাহলে ভগ্নাংশ প্রকাশ করার জন্য এটা আমার করতে হবে কি? করণীয় হচ্ছে এখানে দেখো মোট কতগুলো পার্ট। তাহলে লিখবো এখানে যতগুলো তোমরা ঘরও লিখতে পারো বা পার্ট লিখতে পারো বা যতগুলো অংশ বা এটাকে লেখা যায় মোট অংশ। আর উপরে হচ্ছে শেড দেওয়া অংশ। শেড দেওয়া মানে হচ্ছে এই যে ছবি আঁকা। আমি লিখে দিচ্ছি ছবি আঁকা অংশ। তাহলে দেখো ছবি আঁকা অংশ কটা আছে? একটা দুটো তাহলে 2 হবে। এবং মোট কটা? 1 2 3 4 5 6 তাহলে 6টা তাহলে 6 নিচে। এবার এটাকে কাটাকাটি করতে হবে। 2 দিয়ে কাটো 2 একে 2 2 দিয়ে 6 কে কাটলে 3 দুগুণ 6 তাহলে 1/3 অংশ। 1/3 অংশ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? তাহলে 1/3 অংশ ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা চলে যাচ্ছি অপশন বি টা 20 নম্বর প্রশ্নে। 20 নম্বর প্রশ্নটা দেখো একটি শ্রেণীতে 30 জন ছাত্রছাত্রীর মধ্যে একটি শ্রেণীতে 30 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রীর সংখ্যা ছাত্র সংখ্যার 1/5 অংশ। ছাত্রীর সংখ্যা ছাত্র সংখ্যার 1/5 অংশ। ছাত্র সংখ্যা কত? ছাত্র সংখ্যা কত? এটা আমার কোশ্চেন। ঠিক আছে? তাহলে এই অঙ্কটা করার একটা রুলস আছে। আমাকে ছাত্র সংখ্যা বের করতে বলছে। দেখো ধরি ছাত্র সংখ্যা সমান সমান x। আমি তো জানি না কতজন, আমি ধরে নিলাম ধরি ছাত্র সংখ্যা সমান সমান x। এবার দেখো অঙ্কের মধ্যে বলা আছে ছাত্রী সংখ্যা। বলেছে দেখো ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রীর সংখ্যাটা ছাত্র সংখ্যার 1/5। মানে ছাত্র সংখ্যা যত হবে ছাত্র এর ছাত্র এর ছাত্র এর 1/5 এটা অঙ্কের মধ্যে ছাত্র সংখ্যার 1/5 মানে ছাত্র এর 1/5। এবার ছাত্র কত? দেখো ছাত্র ধরে নিয়েছি কত? x। তাই x এর 1/5 মানে x এর সাথে 1 গুণ হলে x হবে। নিচে কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। তার মানে
ছাত্রীর সংখ্যাটা আমার কত আসলো x/5, এটা আমার আসলো ছাত্রীর সংখ্যা। ছাত্র সংখ্যা x, ছাত্রীর সংখ্যা কত? ছাত্র এর 1/5। কোশ্চেনের মধ্যেই বলা আছে দেখো, ছাত্রীর সংখ্যা ছাত্র সংখ্যার 1/5। তাহলে ছাত্রীর সংখ্যা হবে ছাত্র সংখ্যার 1/5, মানে ছাত্র এর 1/5। ছাত্র কত? x, x এর মানে কি গুণ, x এর 1/5। তাহলে x into 1 করলে x হবে বাই 5। এটা হচ্ছে ছাত্র সংখ্যা, এটা হচ্ছে ছাত্রী সংখ্যা। সুতরাং মোট ছাত্র ছাত্রী কত? মোট ছাত্র ছাত্রী, ছাত্র সংখ্যা কত? x, ছাত্রী কত? x/5। তাহলে মোট ছাত্রছাত্রী, ছাত্র হচ্ছে x আর ছাত্রী হচ্ছে x/5, যোগ করে দাও। তাহলে কত আসবে? এখানে 5 আসবে। 5 এর সঙ্গে x গুণ করলে 5x, যোগ এখানে কত উপরে আসবে? x। দেখো এটাই নিয়ম। মানে 5 আমার লসাগু, 5 এর সাথে x গুণ হবে কোনাকুনি ডাইরেক্ট 5x। 5 আর 5 ভাগ করলে 1 হবে। 1 এর সাথে x কে গুণ করলে x into x, মানে x হবে। 5x এর সাথে x মানে 5 টা x, এখানে একটা x, যোগ করলে কটা হয়ে যাবে? 6 টা x/5। তাই না? এখানে 5 টা x, এখানে একটা x, যোগ করলে কত হয়ে যাবে? 6 টা x/5। এটা হচ্ছে ছাত্রীর সংখ্যা কত আসলো তাহলে? 6 টা x/5 আসলো। মানে মোট ছাত্রছাত্রী আসলো 6x/5। অঙ্কের মধ্যে বলা আছে যে মোট ছাত্রছাত্রী 30 জন। এই যে 30 জন ছাত্রছাত্রী। তাহলে আমি এখানে বলতে পারি, সুতরাং 6x/5 এটা মানেই হচ্ছে 30 জন। কারণ মোট ছাত্রছাত্রী 6x/5 এসেছে। আর অঙ্কের মধ্যে বলা আছে যে মোট ছাত্রছাত্রী না 30 জন। তাহলে এটাও মোট ছাত্রছাত্রী, এটাও মোট ছাত্রছাত্রী। তাহলে 6x/5 এর সাথে 30 আমি কি করব? সমান করব। আমি যদি একে বের করতে চাই, একে আমাকে বের করতে বলছে আ কত কি বের করতে বলছে? ছাত্র সংখ্যা মানে x বের করতে বলছে। আমি যদি একে বের করতে চাই তাহলে একে কি হবে বলো? এই পুরো সংখ্যাটা নিচে চলে যায়। মানে 30/6x/5 এটা আমার নিচে যাবে। আমি যখন একে বের করতে যাবো এটা। আমাকে বের করতে বলেছে ছাত্র সংখ্যা মানে x এর মান বের করতে বলেছে। তাহলে x এ কত হবে? x এর মান হচ্ছে 30/6x/5 ইনটু x। এটাই তো হবে, তাই না? মানে আমি যখন x এ বের করব তাহলে 30/6x/5 ইনটু কত? x। এবার আমি এটাকে এই ক্যালকুলেশনটাকে এই পাশে করছি দেখো। তাহলে কি ছিল দেখো, আমার মানে রাশিটা এটা আসলো 30/6x/5 ইনটু x। তাহলে আমি 30 টা উপরে আছে, 30 টাকে তো 30 ই লিখবো। ইনটু 6x/5 যেটা আছে, এই 6x/5 এটাকে যখন আমি ইনটু আকারে লিখবো, এটা যেহেতু নিচে আছে, এটা পাল্টি খাবে 5/6x, এবং এই x টা তো গুণ আকারেই আছে, এই x টাকে আমি x এ লিখবো। এবার দেখো এই x আর এই x ক্যানসেল। এই উপরের x আর নিচের x ক্যানসেল। এবার এই 6 দিয়ে আমি 30 কে কাটাকাটি করতে পারি। 6 দিয়ে 30 কে কাটলে ৫ ৬ ৩০। ৬ দিয়ে ৩০ কে কাটলে কত? ৫ ৬ ৩০। আমি এটা শর্টকাট প্রসেস বলছি, হ্যাঁ? ৬ দিয়ে ৩০ কে করলে ৫ ৬ ৩০। আর উপরে কত? ৫ ৫ ২৫ জন। মানে এই প্রসেসে যত অঙ্ক আছে সব হয়ে যাবে। এটা একটা বেসিক নিয়ম। এই বেসিক নিয়মটা কিন্তু শিখতে হবে। তাহলে ৫ ৫ ২৫ জন। তার মানে ছাত্র সংখ্যা কত? ২৫ জন। এটাই আমার সঠিক উত্তর। অপশন এ। অপশন এ। এবার এই অঙ্কেরই একটা শর্টকাট প্রসেসও আছে। শর্টকাট প্রসেসটা কি? দেখো বলছি। মুছে দিই, হ্যাঁ? মুছে দিয়ে একদম শর্টকাট। এটা শর্টকাট প্রসেসে করব। দেখো, শর্টকাট প্রসেসে করছি। আমাকে বলছে ৩০ জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রীর সংখ্যা ছাত্র সংখ্যার ১/৫। ছাত্র সংখ্যা কত? তুমি ছাত্র সংখ্যা যেটা আছে, এই ছাত্র সংখ্যাকে ১ ধরে নাও। তাহলে সুতরাং ছাত্রী কত হবে? ছাত্র সংখ্যার ১/৫ মানে ১ এর ১/৫ মানে ১/৫ ই হবে। সুতরাং মোট কত হবে? মোট ১ প্লাস ১/৫ যদি যোগ করি ৫ হবে। ৫ একে ৫ আর ১ যোগ করলে কত? ৬/৫। মোট হয়ে গেল কত? ৬/৫। তাহলে এখানে মোট ৬/৫, এখানে আছে মোট ৩০। তার মানে ৬/৫ মানেই ৩০। ১ মানে কত? ৩০। ওইটা যখন ওই পাশে চলে যাবে পাল্টি খাবে। ৫/৬, ৫ ৬ ৩০, ৫ ৫ ২৫, এটাই অ্যান্সার। এই যে দেখো শর্টকাট প্রসেস। তাহলে কি করলাম? জিনিস একই করলাম, এখানে x ছাড়া করলাম আরকি। ছাত্রী ১ এ মানে ছাত্র সংখ্যাকে আমি ১ ধরলাম।
তাহলে ছাত্রী কত হবে? ছাত্রর 1/5, ছাত্র 1 ইন্টু 1/5, এককে 1 বা নিচে 5 আসলো। তাহলে ছাত্রী আসলো হচ্ছে 1/5। মোট কত? 1 প্লাস 1/5, 5 ওকে 5 আর 1 যোগ করলে 6/5 হচ্ছে মোট। অঙ্কের মধ্যে বলা আছে যে মোট 30, তাহলে 6/5 মানে হলো 30। যখন একে বের করবো ওটা ওই পাশে গিয়ে পাল্টি খাবে, মানে নিচে চলে যাবে, আলটিমেটলি পাল্টিই খাবে। 30 ইন্টু 6/5টা 5/6, কাটাকাটি করলাম 5 6 30, 5 5 25 জন আনসার অপশনে। তো তুমি যে কোনো একটা প্রসেসে শিখতে পারো। এখানেই আমাদের লেসন 3 এর অনুশীলনী অঙ্কগুলো শেষ হলো। আমরা এরপরে লেসন 3 এর এটা উদাহরণের অঙ্ক শেষ হলো। এরপরে আমরা লেসন 3 এর অনুশীলনী অঙ্কগুলো করব।